আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলিম আল রাজি, শিক্ষাটাগিরি ফার্মাসিস্ট, আদ্রিতা মেডিকেল হল, পশ্চিম মোল্লার ট্যাক, দক্ষিণখান, ঢাকা। আজকে আলোচনা করব পোড়া রোগ বা বার্ন ইনজুরি সম্পর্কে। পোড়া রোগ একটি সাধারণ অথচ গুরুতর শারীরিক ক্ষত, যা তাপ, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ বা বিকিরণের কারণে ত্বক ও নিচের টিস্যু নষ্ট হওয়ার ফলে হয়। পোড়া রোগে তাৎক্ষণিক চিকিৎসা এবং যথাযথ যত্ন না নিলে এটি মারাত্মক জটিলতার সৃষ্টি করতে পারে। পোড়ার প্রধান কারণসমূহ: তাপজনিত পোড়া, আগুন, গরম পানি, গরম তেল, গরম ধাতু ইত্যাদি থেকে। রাসায়নিক পোড়া, অ্যাসিড, ক্ষার জাতীয় পদার্থের সংস্পর্শে এলে। বিদ্যুৎজনিত পোড়া, বৈদ্যুতিক শক বা শর্ট সার্কিট। বিকিরণজনিত পোড়া, সূর্যের অতিরিক্ত তাপে বা রেডিয়েশন থেরাপির ফলে। পোড়ার শ্রেণী বিভাগ ডিগ্রি অনুযায়ী: প্রথম ডিগ্রি, শুধু বাইরের ত্বক আক্রান্ত, ত্বক লাল, ব্যথা ও হালকা ফুলে যা, উদাহরণ রোদে পোড়া। দ্বিতীয় ডিগ্রি, বাহিরে ও মাঝের স্তর আক্রান্ত, ফুসকা পড়ে প্রচণ্ড ব্যথা হয়, ত্বক সাদা বা দগদগে দেখায়। তৃতীয় ডিগ্রি, চামড়া ও নিচের টিস্যু সম্পূর্ণভাবে নষ্ট হয়, চামড়া পুড়ে কালো বা সাদা হয়, ব্যথা কম, বিপজ্জনক ও জীবনহানির আশঙ্কা থাকে। চিকিৎসা ও করণীয়: প্রাথমিক চিকিৎসা: পুরা স্থানে ঠান্ডা পানি ঢালুন 10 থেকে 15 মিনিট, পরিষ্কার কাপড় বা গজ দিয়ে ঢেকে দিন। ফুসকা থাকলে ফোটাবেন না, ঘি, তেল, পেস্ট বা টুথপেস্ট দিবেন না। তড়িৎ পোড়া হলে প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন। হাসপাতালে চিকিৎসা: ব্যথানাশক ও অ্যান্টিবায়োটিক, পোড়া স্থান পরিষ্কার রাখা, ড্রেসিং ও স্কিন গ্রাফট। গভীর পোড়ার ক্ষেত্রে ফ্লুইড রিসাসিটেশন, আইভি স্যালাইন দেওয়া হয়। জটিলতা: ইনফেকশন, পুজ, জ্বর, পানীয় ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা, ত্বকের স্থিরস্থায়ী ক্ষত বা বিকৃতি, শ্বাসতন্ত্রের ক্ষতি, মানসিক ট্রমা বা হতাশা। প্রতিরোধ: রান্নাঘরে সাবধানতা, শিশুদের আগুন ও বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে রাখা, রাসায়নিক ব্যবহারে গ্লাভস ও নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার, বৈদ্যুতিক যন্ত্রপাতি ঠিকভাবে ব্যবহার ও মেরামত করা। উপসংহার: পোড়া রোগ সাধারণ মনে হলেও গভীর ও জটিল হতে পারে। যত দ্রুত ও সঠিক চিকিৎসা নেওয়া যায় তত দ্রুত আরোগ্য সম্ভব। গুরুতর পোড়া হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া জরুরি। প্রয়োজনে পোড়া বিশেষজ্ঞ, বার্ন ইউনিট বা প্লাস্টিক সার্জনের সাথে যোগাযোগ করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।